প্রতিটি সম্পর্কের ভিত্তি হল ভালোবাসা। কিন্তু শুধু ভালোবাসাই কি যথেষ্ট? না, যথেষ্ট নয়। যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে তিনটি জিনিস অপরিহার্য: শ্রদ্ধা, সম্মান আর যত্ন। শ্রদ্ধা মানে একজনকে তার মতো করে গ্রহণ করা, তার মতামত, অনুভূতি আর পরিচয়কে মূল্য দেওয়া। সম্মান মানে তার প্রতি বিশ্বাস রাখা, তাকে ছোট না করা আর তার যোগ্যতাকে স্বীকার করা। আর যত্ন মানে তার সুখ দুঃখে পাশে থাকা, তার চাওয়া পাওয়াকে গুরুত্ব দেওয়া। যখন আপনি কাউকে সত্যিকারের শ্রদ্ধা করেন, তাকে সম্মান করেন আর তার প্রতি যত্নশীল হন, তখন সেই সম্পর্ক আরও গভীর হয়। স্মরণ রাখুন, ভালোবাসা দিয়ে শুরু হয়, কিন্তু এই তিনটি গুণ ছাড়া তা দীর্ঘস্থায়ী হয় না। তাই আজ থেকেই আপনার প্রিয়জনের প্রতি একটু বেশি শ্রদ্ধা, সম্মান আর যত্ন দেখান, কারণ সেটাই সম্পর্কের সত্যিকারের মূলধন। বাংলাদেশের একটি ছোট্ট গ্রাম, সবুজ শস্যের মাঠ, পাখির কিচিরমিচির আর নদীর তীরে ভোরের মিষ্টি হাওয়া। এখানেই শুরু হয় আমাদের গল্প। দুটি হৃদয়ের, দুটি আলাদা জগৎ থেকে আসা মানুষের অদ্ভুত এক বন্ধনের গল্প। তানিয়া গ্রামের প্রাণবন্ত মেয়ে, সারাদিন হাসি খুশি পায়ে পায়ে দৌড়ে বেড়ায়। আর অন্যদিকে জসিম, শহর থেকে সদ্য গ্রামে আসা একজন স্থপতি, যিনি গ্রামের পুরনো স্কুলটি নতুন করে তৈরি করার দায়িত্বে এসেছেন। তানিয়া আর জসিমের প্রথম দেখা হয় এক সকালে গ্রামের মেঠো পথে। তানিয়া গরুর পাল তাড়িয়ে নিয়ে যাচ্ছে আর জসিম হাঁটছে রাস্তার এক পাশ দিয়ে। আচমকা তানিয়ার হাত থেকে গরুর দড়ি ছুটে যায়। জসিম দ্রুত দড়ি ধরে ফেলেন। তানিয়া প্রথমে অবাক হয়, তারপর হেসে বলে, ধন্যবাদ। জসিম একটু মুচকি হেসে জবাব দেয়, ধন্যবাদ বলার দরকার নেই। সাবধান থাকবেন, গরু পালাতে পারলে কিন্তু আমাকে আর ধরতে বলবেন না। ধীরে ধীরে তানিয়া আর জসিমের বন্ধুত্ব গড়ে ওঠে। তানিয়া জসিমকে গ্রামের আনাচে কানাচে ঘুরিয়ে দেখায়। জসিম মুগ্ধ হয়ে তানিয়ার সরলতা আর সাহসিকতা দেখে। এক বিকেলে তারা নদীর পাড়ে বসে গল্প করছিল। জসিম বলল, তানিয়া, শহরে অনেক কিছু আছে, বড় বড় বিল্ডিং, শপিং মল, কিন্তু জানো, গ্রামটা একেবারে অন্যরকম সুন্দর। এখানে একটা আলাদা শান্তি আছে। তানিয়া হেসে বলল, তোমার মতো শহরের মানুষরা এসব শান্তির কথা বুঝবে না জসিম ভাই, তোমরা শুধু ব্যস্ত থাকো কাজ নিয়ে। জসিম তার দিকে তাকিয়ে বলল, হয়তো তাই, কিন্তু তানিয়া, এই গ্রাম আর তোমার মতো মানুষদের সঙ্গে সময় কাটিয়ে আমি অনেক কিছু শিখছি। তানিয়ার মুখে তখন হালকা লজ্জার আভা। সে চোখ নামিয়ে মাটির দিকে তাকায়। গল্পটা তখন জটিল হতে থাকে যখন গ্রামে জসিমের প্রকল্প নিয়ে বিতর্ক শুরু হয়। কিছু লোক মনে করেছিল পুরনো স্কুল ভেঙে ফেলা ঠিক হবে না। তানিয়াও একসময় দ্বিধায় পড়ে যায়। তানিয়া একদিন জসিমকে বলে, তুমি কি সত্যি আমাদের স্কুলটা ভেঙে নতুন কিছু বানাতে চাও? এটা আমাদের গ্রামের ঐতিহ্য। জসিম একটু সময় নিয়ে বলে, তানিয়া, আমি স্কুলটা ভাঙতে চাই না। আমি চাই এটা এমনভাবে তৈরি করতে যেন তোমাদের গ্রামের ঐতিহ্য বাঁচিয়ে রাখা যায়। তোমার বিশ্বাস নেই? তানিয়া চোখে জল নিয়ে বলে, আমি জানি না, শুধু এটুকু জানি তুমি ভালো মানুষ, কিন্তু আমাদের ঐতিহ্য হারিয়ে গেলে আমার মন ভেঙে যাবে। শেষমেশ জসিম তার প্রকল্পে পরিবর্তন আনে। সে পুরনো স্কুলের কাঠামো রেখে নতুন ডিজাইন তৈরি করে। এই কাজ দেখে গ্রামের সবাই তাকে সাদরে গ্রহণ করে। তানিয়া একদিন তার পাশে এসে দাঁড়িয়ে বলে, তুমি প্রমাণ করেছ তুমি শুধু একজন স্থপতি না, বরং একজন ভালো মানুষও। জসিম মুচকি হেসে বলল, তোমার মতো একজন বন্ধুর জন্য এটা করা তো আমার দায়িত্ব। নদীর পাড়ে দাঁড়িয়ে সূর্যের আলোতে তাদের মুখ উজ্জ্বল হয়ে ওঠে। গল্পটা হয়তো এখানেই শেষ, কিন্তু তানিয়া আর জসিমের বন্ধুত্ব থেকে জন্ম নেয় নতুন এক গল্প, আস্থা আর ভালোবাসার গল্প।